এদিকে নির্বাচনী প্রচারণার কাজে বাধা প্রদানের অভিযোগ উঠেছে মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনের সমর্থকের বিরুদ্ধে। শুক্রবার ফরাজিকান্দা থেকে ঘাড়মোড়া পর্যন্ত গণসংযোগকালে এই অভিযোগ করেন বন্দর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মুকুল। অসংখ্য নেতাকর্মী নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নির্বাচনের ডাক পৌঁছান তিনি। নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতির মাধ্যমে বন্দর উপজেলাকে স্মার্ট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আতাউর রহমান মুকুল। আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, বিগত দুইবারের সফল চেয়ারম্যান আতাউর রহমান মুকুল সাহেব অত্যন্ত ভালো লোক, জনবান্ধব লোক এবং নদীর পূর্বপাড়ের ক্লিন ইমেজ রাজনীতিবিদ। এবং আমি আশা করব কলাগাছিয়া, আমি চাই আগামী নির্বাচন, সামনের যে উপজেলা নির্বাচন 8 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ আতাউর রহমান মুকুল সাহেবকে বিপুল ভোটে বিজয়ী করতে আমরা অতি উৎসাহী। আসসালামু আলাইকুম। আমাদের বন্দর নির্বাচন অলরেডি মোটামুটি সময় গণিত। এখানে যারা নির্বাচন প্রার্থী আছে সবাই ভালো বলতে সবাই নির্বাচন করবে, সবাই আশা করে পাশ করার জন্য। এখন নির্বাচন সুষ্ঠুই হবে আমি আশা করি, দূর থেকে আমি খবর পাচ্ছি। এখন জনগণ ভোট দিবে, বেশ ভালো কথা। যদি ভোট দেওয়ার মতন সেই সুযোগটুকু পায় কেন্দ্রে গিয়ে, সেটা আমি ধন্য মনে করি। যদি জনগণ ভোট নিজ হাতে দিতে পারে, আশা করি যে ভালো প্রার্থী, ভালো দেশের উন্নয়ন কাজ করছে, গরিবের জন্য কাজ করছে, সেই সফল হবে। কে সফল হবে সেটা আমি ঘোষণা দিতে পারবো না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আতাউর রহমান মুকুল ভাইকে নির্বাচিত করতে চাই। হ্যাঁ, ব্যক্তি হিসেবে ভালো, হ্যাঁ দানবীর, হ্যাঁ গরিবের বন্ধু, মানুষের সেবা করে, সর্বসময় মানুষের বিপদ আপদে পাশে থাকে। না, আমি কোনো বাধা সৃষ্টি হয় নাই, আমার প্রচারণা খুব সুন্দরভাবে চলছে। কিন্তু গতকাল মাকসুদ চেয়ারম্যানের ক্যাম্প উদ্বোধনের সময় আমার এক কর্মীকে খুবই মারধর করছে, অনেক মারধর করেছে। যে ব্যাপারে মামলা অভিযোগ করেছে লোক, কিন্তু আসলে ওই লোক আমার মহব্বতের লোক, আমার খুব ভক্ত লোক, কিন্তু জোর করে ওর প্রচারণা চালাইছিল। কয়েক অভিযোগ করেছে, আমি শুনেছি যে ও অভিযোগ করেছে। আমার সাথে যোগাযোগ হয় নাই, আমার সাথে যোগাযোগ হলে আমি ঘটনা পুরো জেনে ব্যবস্থা না হবে। জনগণে আমাকে জোর করে দাঁড়া করেছে। আমি দুইবার ছিলাম, গতবার যখন করি না সবাই আমার প্রতি রাগ, তারপরে রাগ ভাঙানোর জন্য এবারকে আমার বাধ্য হয়ে দাঁড়াতে হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে কোনো এমপি মন্ত্রীদের কোনো এখানে না গলাতে পারবে না, সাধারণ জনগণ যাকে ভোট দেয় সেই পাশে। আশা করি প্রশাসন সেই ব্যাপারে সজাগ থাকবে, প্রশাসন নিরপেক্ষতা পালন করবে। যদি প্রশাসন নিরপেক্ষতা পালন করতে পারে তাহলে ইনশাল্লাহ বিপুল ভোটে জয় হতে পারবে। না, সিলেকশনের তো হইতে পারে না, নির্বাচন হবে আমার এলাকায়। আমার লোকজন ভোট কেন্দ্রে যাবে, ভোট দেওয়ার জন্য যাবে এবং ইনশাল্লাহ ভোট পরখ করে আসবে। এবং আশা রাখি আমি শান্তিপূর্ণ নির্বাচন হবে। এবার জোর করে দাঁড় করতেছে জনগণ। বোঝেন জনগণ কাজ করেছে কিনা, সে কাজ করেছে বলে জনগণ আমাকে এবার আমাকে জোর করে দাঁড়াতে বাধ্য হয়েছে। হ্যাঁ, আর প্রতিশ্রুতি যেটা বাস্তবায়ন করেছি বলেই তো আমাকে এবার নির্বাচন করতে হচ্ছে। এবং জনগণ আমার পক্ষে আছে এবং 80% জনগণ আমার পক্ষে আছে। কিছু যারা ভুল বুঝতেছে তারা হয়তো আমার প্রতি নাই, তো যদি তারা বুঝের মাধ্যমে হয়ে যায় তাহলে দেখবেন যে সব ভোটই আমার। আমাদের কথা হইলো এই ক্যাম্পে জনগণের অনেক সমস্যা হচ্ছে। সমস্যা বলতে টাকা ছড়াছড়ি। আমাদের জানার মতে ক্যাম্প হবে মার্কার পরে, তাও প্রতি ইউনিট একটা ক্যাম্প হবে। অথচ ওয়ার্ড দেখতে আমরা দেখতে পাচ্ছি 14টা 15টা 12টা করে ক্যাম্প হয়ে যাচ্ছে। এই ক্যাম্পে কালো টাকা ছড়াছড়ি হচ্ছে। তা আমরা আশা করব সুস্থ ভোটের লক্ষ্যে মানুষকে, ভালো মানুষকে ভোট দিবে, ভালো মানুষকে আমরা সেবা নিব, সেই লক্ষ্যে এই ক্যাম্পগুলি সমস্যা দেখা দিচ্ছে। কিছু কৃষক গ্যাং এরও দেখা গেছে অনেক ক্যাম্প নিচ্ছে, এই ক্যাম্পে টাকা ছড়াছড়ি হচ্ছে, এই টাকা দিয়ে অনেক খারাপ কিছু করছে। তা আমরা চাচ্ছি এলাকার জনগণ হিসেবে, বিশেষ করে আমি এলাকার প্রতিনিধি, এই ওয়ার্ডের মেম্বার, সে দৃষ্টিতে আমি বলবো এই ক্যাম্পগুলি সরকার যে নিয়মকানুন আছে, নিয়মকানুন যে ক্যাম্পগুলি হোক, নিয়মের বাইরে যে ক্যাম্প আছে ক্যাম্পগুলি সরকারিভাবে নির্বাচন কমিশনার সাহেবের মাধ্যমে এই ক্যাম্পগুলি উচ্ছেদ করা হোক, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।